নমস্কার, কলকাতা টিভি ডিজিটালের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি। প্রত্যেকদিন যেমন খবরের আপডেটস আপনাদেরকে দিই, আজকে একটু অন্যরকম খবর আপনাদের। আমার আপনার প্রত্যেকের হাতে এখন মুঠোফোন রয়েছে, নেট অ্যাক্সেস করতে পারছি, আমরা সকলে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করছি এবং এই নেট মাধ্যম থেকে সাইবার ক্রাইমের পরিমাণটা অনেকটা বাড়ছে। এনসিআরবি ডাটা বলছে গোটা দেশে সাইবার ক্রাইমের পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছে। কি করে প্রিভেন্ট করবেন? যদি কখনো প্রতারণার শিকার হন তাহলে কি কি করতে পারে, এই সমস্ত নিয়ে আজকের ভিডিও। প্রথমত, এখন যারা প্রতারক তারা বেশ কিছু বিষয়ে প্রতারণা করছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে হোয়াটসঅ্যাপকে আমরা মেসেজিং অ্যাপ হিসেবে ব্যবহার করি, খুব সহজে অ্যাক্সেস করতে পারি, সেই অ্যাপকে ব্যবহার করে প্রতারকরা আমার আপনার অষ্টার্জিত টাকা লুটে গেছে। কিভাবে করছে মনে রাখবেন, কখনো হোয়াটসঅ্যাপে কোনো আননোন নাম্বার থেকে, যারা আপনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে নয় বা বন্ধু সার্কেলে নেই, সেরকম কোনো ব্যক্তির কাছ থেকে যদি মেসেজ পান, কোনো কিউআর কোড পাঠিয়ে বলা হয় কিছু টাকা পাঠাতে বিপদে পড়েছে, বা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করতে বলা হয় যে এটা করলে বা এই লিঙ্কটা 10 জনকে শেয়ার করলে আপনি কত গিফট পেতে পারেন, এরকম বেশ কিছু মাধ্যম প্রতারকেরা ব্যবহার করছে। এছাড়াও বর্তমানে যারা সাইবার ক্রাইম করছেন তারা আরো একটা মাধ্যম ব্যবহার করেছে, সেটা হচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানি, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এই সমস্ত যে কোম্পানিগুলি রয়েছে যেগুলি ই কমার্সের মূলত, সেই সমস্ত কোম্পানির লোগো ব্যবহার করে কিছু বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনাকে মেসেজ পাঠাবে। মেসেজ পাঠিয়ে বলবে যে এই লিঙ্কে ক্লিক করলে আপনি গিফট পেতে পারেন, আপনি রিওয়ার্ড পেতে পারেন, বা আপনি এই জিনিসটা অর্ডার করেছিলেন সেটা ডেলিভারি এসেছে, লিঙ্কে ক্লিক করলেই তবে আপনার বাড়িতে ডেলিভারি হবে সেই জিনিসটি। এরকম ভিন্ন ভিন্ন ভাবে আপনাকে বিভ্রান্ত করতে পারে সাইবার ক্রাইম যারা করছেন তারা। এছাড়াও ফেসবুকে রয়েছে ফেক অ্যাকাউন্ট খুলে মেসেজ করে প্রথমে অল্প পরিমাণ টাকা, পরবর্তী ক্ষেত্রে বড় পরিমাণ টাকা চেয়ে পাঠানো, কিউআর কোড পাঠানো, লিঙ্ক পাঠানো, এগুলো তো হারদামি চলছে। আর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। এই সমস্ত কিছু যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি প্রথমেই আতঙ্কিত হবেন না, পাল ছাড়িয়ে ফেলবেন। যদি আপনার মনে হয় যে আপনার সাথে কোনো ক্রাইম ঘটছে, যারা সাইবার ক্রাইম করেন তারা আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে বা আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করছে, বা আপনার কোনো লিঙ্ক দেখে কিউআর কোড থেকে যদি সন্দেহ হয়, তাহলে প্রথমেই যোগাযোগ করতে হবে যে সমস্ত পোর্টাল রয়েছে সরকারি, যেখানে এই ক্রাইম সংক্রান্ত কমপ্লেইন করতে পারবেন। সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইবার ক্রাইমের পোর্টাল রয়েছে, সেখানে আপনাকে প্রথমে অভিযোগ জানাতে হবে, নির্দিষ্ট তথ্য এবং যদি কোনো রকম স্ক্রিনশট থাকে বা কিউআর কোড থাকে, লিঙ্ক থাকে, সেগুলিকে তারপরে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। এটা তো গেল সাইবার ক্রাইম হওয়ার আগে। যদি আপনি প্রতারিত হয়ে যান, আপনি বুঝতে পেরেছেন যে আপনি প্রতারিত হয়েছেন, তাহলেও ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যেভাবে আপনি যে ফোন নাম্বারে বা যে হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করেছেন বা যে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক ক্লিক করেছেন, কিউআর করে টাকা পাঠিয়েছেন, সেই সমস্ত ডকুমেন্টসকে সাথে নিয়ে নিকটবর্তী থানা বা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন রয়েছে, সেখানে অভিযোগ দায়ের করুন। পর্যায়ক্রমে আপনার সমস্ত অভিযোগে খতিয়ে দেখার পরে প্রশাসন বা পুলিশ তদন্ত করে আপনার অভিযোগের নিষ্পত্তি করবে। তাই যেমন নেট মাধ্যমে ব্যবহার বেড়েছে, নেট মাধ্যমে আমরা প্রচুর অ্যাক্সেসেবল হয়েছে, তাই সাইবার ক্রাইম প্রতারণাও কিন্তু বাড়ছে এই ইন্টারনেট থেকে। সাবধান থাকুন, সচেতন থাকুন, অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর উল্লেখযোগ্যভাবে নিজের মোবাইলে আসা ওটিপি, পাসওয়ার্ড কাউকে ঘুরেও শেয়ার করবেন না, তাহলে হয়তো অনেকাংশেই এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন আপনি এবং আমি।